সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আমাদের দেশের উলামায়ে কুফফারদের সংখ্যা এখন 150 জন প্লাস। এরা মসজিদুল হারামের পাশাপাশি মসজিদুল আকসা এবং বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে জিরার এ ব্যাপারে তাদের কোনো সত্য মতবাদ নেই। যদিও মসজিদুল হারামকে তারা বলে, সঠিকটাই বলে। মসজিদুল আকসা এবং বাইতুল মুকাদ্দাস নিয়ে তাদের সত্য ধারণা নেই। মসজিদে জিরারকে তারা মসজিদুল আকসা, আল কুদুস অথবা বাইতুল মুকাদ্দাস বলে। আমি তিনটি মসজিদ নিয়ে আপনাদের সামনে যখন আলোচনা করব তাতে বুঝতে পারবেন মসজিদুল হারামের পরে মসজিদে আকসার পরিচয় কি আর মসজিদে জিরারের পরিচয় কি। আর একটি ছোট্ট ভিডিও থেকে আপনারা জানবেন বাইতুল মুকাদ্দাস কিভাবে হয় মসজিদুল হারাম। তো এবার আসুন 17 নম্বর সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহামহিম সেই রব, যে রব নিজ বান্দাকে এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদুল আকসা, যার চারিদিকে আমি বরকত মহিমায় ঘিরে রেখেছি, যেন আমার কতগুলো নিদর্শন আমি তাকে দেখাতে পারি। একথা সত্য সুনিশ্চিত যে একমাত্র সেই রবই সব কিছু শোনেন এবং দেখেন। তাহলে মসজিদুল আকসার বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে যার চারিপাশে বরকত রয়েছে, আর এটি হচ্ছে মদিনার মসজিদ, যেখানে আল্লাহ তাআলার বান্দা মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় যায়। সেই বরকত চারিপাশে রয়েছে দেখার জন্য। এখন এটি যদি কোনোভাবে কেউ বলে ফিলিস্তিনের, তাহলে সে ভ্রান্ত মতবাদ নিয়ে আছে। আর এই যে তিনজন সেখানে বেড়াতে গেছে বা যা কিছু করতে গেছে, মনে রাখবেন তারা মূলত মসজিদুল আকসা সম্পর্কে ধারণা রাখে না কোরআনের দৃষ্টিতে। বাইতুল মুকাদ্দাস সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। মসজিদুল হারামের পর মসজিদুল আকসা, এটি হচ্ছে মদিনার মসজিদ। এবার আসুন জেরুজালেমের বা ফিলিস্তিনের এই যে মসজিদ, এই মসজিদকে নিয়ে কোরআনের 9 নম্বর সূরা তাওবার 107 এবং 108 এই আয়াত দুটি দেখে নেব। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আর যারা মসজিদে জিরার তথা ক্ষতি সাধনের মসজিদকে আঁকড়ে ধরছে এই উদ্দেশ্যে যেন কুফরি এবং বিভেদ সৃষ্টি হোক মুমিনদের মধ্যে, আর যে আগে থেকেই আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের সাথে যুদ্ধ করে আর তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, নিশ্চয় তারা কসম খেয়ে বলবে, ভালাই ব্যতীত আমাদের তো আর কোনো উদ্দেশ্য নেই, অথচ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় তারা মিথ্যেবাদী। তুমি সেখানে মোটেই দাঁড়াবে না, কখনো না। তবে যে মসজিদের বুনিয়াদ তাকওয়ার উপরে প্রথম দিন থেকে কায়েম হয়েছে তোমার দাঁড়ানোর জন্য, সেইটাই যে সবচাইতে উপযুক্ত। তাতে অনেক লোক রয়েছে যারা পবিত্র হতে খুবই আগ্রহশীল, আর আল্লাহ যে পরিচ্ছন্ন লোকদেরকে ভালোবাসেন। ফিলিস্তিনের মসজিদকে যদি আমরা, এই জেরুজালেমের মসজিদকে যদি আমরা মসজিদে জিরার হিসেবে না দেখতে পাই, তাহলে পৃথিবীর ইতিহাসে আর কোনো মসজিদ এমন নেই যেখানে ক্ষতি সাধন হয়, যেখান থেকে যুদ্ধ পরিচালনা হয়। তো একেই বলা হয় মসজিদে জিরার। কিন্তু আমাদের দেশের মৌলবীরা সেই জায়গা পর্যন্ত যেয়েও তারা বলতে পারছে না যে এই মসজিদ হচ্ছে মসজিদে জিরার, যার চারিপাশে সবসময় যুদ্ধের আগুন লাগানো থাকে। আর মসজিদের আকসা মদিনার মসজিদ, যা চারিপাশে রয়েছে বরকত। আশা করি কিছুটা হলেও আপনারা বুঝেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল মুকাদ্দাস এর অর্থ কি, কোথায় অবস্থিত? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 21 নম্বর আয়াতে দেখি। সেখানে আল্লাহ বলছেন, আরদাল মুকাদ্দাস ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকাদ্দাস।
আরদুল মুকদ্দাস আর বাইতুল মুকদ্দাস। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুন মানে হচ্ছে ঘর, আরদুন মানে হচ্ছে জমি। আরদুন মানে জমি, আরদুল মুকদ্দাস, মুকদ্দাস মানে পবিত্র। আরদুন ভূমি, মুকদ্দাস পবিত্র। পবিত্র ভূমিতে যে ঘরটি আল্লাহ তাআলা তৈরি করেছেন, পবিত্র ভূমিতে যে ঘরটি থাকবে সেই ঘরটি হবে বাইতুল মুকদ্দাস। কোরআনের দৃষ্টিতে 3 নম্বর সূরা আল ইমরান এর 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব সমাজের জন্য প্রথম যে ঘরটি তৈরি করা হয়েছে সেটা মক্কাতে রয়েছে। সেই ঘরটি মুবারাক, পবিত্র এবং মানব সমাজকে হিদায়াত করে। আর এই জায়গাটি হলো আরদুল মুকদ্দাস, পবিত্র ভূমি। পবিত্র ভূমিতে যে ঘরটি তৈরি হবে, যে ঘরটি থাকবে, সেটি হচ্ছে বাইতুল মুকদ্দাস। মুসলিমিনরা জানে বাইতুল মুকদ্দাস মসজিদুল হারামের একটি সিফাতি নাম। আর মুসলিমদের বিপরীত যারা নন মুসলিম, তারা বাইবেল এবং অন্যান্য গ্রন্থের দৃষ্টিতে বাইতুল মুকদ্দাস জেরুসালেমে মনে করে থাকেন। তো আপনাকে বুঝতে হবে, আরদুন মানে ভূমি, মুকদ্দাস মানে পবিত্র। পবিত্র ভূমিতে যে ঘরটি আল্লাহ তাআলা তৈরি করেছেন সেটি হচ্ছে বাইতুল মুকদ্দাস, আর সেটি হলো মসজিদুল হারাম। সেটি হলো সেই মুবারক ঘর যা প্রথম দিনে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর এই কথা আপনি প্রমাণের জন্য 5 নম্বর সূরা আল মায়েদার 21 নম্বর আয়াত এবং 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, এই দুটি আয়াত নিয়ে আপনি একটু গবেষণা করুন, দেখবেন তার ফল পেয়ে যাবেন। আলোচিত সমালোচিত বক্তা আলাউদ্দিন জিহাদি ও হাসানুর রহমান হোসেন সহ আরেকজন নাকি গিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধাহতদের পাশে দাঁড়ানোর জন্য। খালি হাতে কি কোথাও যাওয়া যায়, তাই তারা উপহার স্বরূপ সঙ্গে করে নিয়ে গেছে আপনাদের দেওয়া টাকা। কত টাকা? 4,25,000 টাকা, যেখানে কেউ 10 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত দিয়েছে। 1 টাকা থেকে ধরে প্রায় 5,000, 10,000, কেউ 25,000ও দিয়েছেন। যদি 4,25,000 টাকাকে ডলারে কনভার্ট করেন, তাহলে তা হবে মাত্র $3,400। তো সবগুলো মিলিয়ে আমার কাছে $4,25,000 টাকা প্লাস আপনাদের এই টাকাটা আমরা ডলার কিনলে $3,400 পর্যন্ত হবে। $100 করেও যদি দেওয়া হয়, তা মাত্র 34 জনকে দেওয়া সম্ভব। সমস্যা হলো, এই 3 ইডিয়টস আসলে গিয়েছেন ইসরায়েল, কিন্তু আমাদেরকে বলছেন গিয়েছেন ফিলিস্তিন। শুধু তাই নয়, সুন্দর করে মিশর, জর্ডান ঘুরে বেরিয়ে তারপর ফিলিস্তিন লিখলেও আসলে গিয়েছে ইসরায়েল। এরপর তারা ইরাকেও যেতে পারে। তারা মিশর থেকে ইসরায়েলের ইলাত শহরে প্রবেশ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বলেন ফিলিস্তিনের ইলাত থেকে, যে ভিডিওতে খুব সহজেই চোখে পড়ে ইসরায়েলের পতাকা, কারণ ইলাত ইসরায়েলের একটা শহর। একই ভিডিওতে বলে যে এরপর তারা আল আকসার দিকে যাত্রা করবে, করেনও বটে, কিন্তু যে ছবিটা আপলোড করে জানান যে আল আকসা অক্ষত ও নিরাপদ, তা আসলে ডোম অব দ্য রক তথা কুব্বাতুস সাখরা। তারা এখানে একটি প্রতারণার আশ্রয় নেন। প্রতারণাটি হলো, তারা ইসরায়েলকে ফিলিস্তিন বলে প্রচার করে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি মূলত ফিলিস্তিনের ভূখণ্ড, কিন্তু বর্তমানে কাগজে কলমে তো এটি ইসরায়েলি। তাহলে তাদের দাবিটা কি মিথ্যে না? তাদের যদি আল আকসা ভ্রমণেই যেতে হয়, তাহলে কেন তারা ইসরায়েল হয়ে আল আকসাতে গেল? ইসরায়েল হয়ে যদি আল আকসাতে যেতে হয়, তার থেকে কি আল আকসাতে না যাওয়াটাই ভালো ছিল না? দেখেন, 99% গাজাবাসী তাদের জীবদ্দশায় কোনোদিন আল আকসা মসজিদে যেতে পারেনি। শেখ আহমদ ইয়াসির, ইসমাইল হানিয়ারা শহীদ হয়ে গেছেন। খালেদ মিশালরা এক জীবন নির্বাসনে কাটিয়ে দিয়েছেন, কিন্তু আল আকসায় যেতে পারেননি। এমনকি মাহমুদ আব্বাসকেও রিয়ার অ্যাকশন ছাড়া আকসায় যেতে দেওয়া হয় না। পশ্চিম তীরের সাধারণ অধিবাসীদের উপরেও বছরের অধিকাংশ সময় নিষেধাজ্ঞা থাকে। 25 থেকে 55 বছর বয়সীরা আকসায় প্রবেশ করতে পারবে না। কিন্তু বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম দেশের যে কেউ চাইলেই খুব সহজে আল আকসায় যেতে পারে। তেল আবিব দিয়েই যেতে পারে। দেশে ফিরে যেন ঝামেলায় পড়তে না হয়, সেজন্য তারা পাসপোর্ট ও ভিসা পর্যন্ত দেয় না, আলাদা একটা কাগজ দেয়।
এসবের কারণটা কি বুঝতে পারছেন? না বুঝলে থামেন, আমি একটু বুঝিয়ে বলি। ইসরায়েলের সাথে অধিকাংশ মুসলিম দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু সেসব মুসলিম রাষ্ট্রের জনগণ যদি সহজেই ইসরায়েলে ট্যুর দিতে পারে, দখলকৃত হিস্টোরিক আব্রাহামিক সাইটগুলোতে ভিজিট করতে পারে, আকসা মসজিদে একবেলা ইবাদত করতে পারে, তাহলে ইসরায়েলের অনেকগুলো লাভ আছে। যেমন 1. ট্যুরিজম থেকে অর্থ উপার্জন। 2. পিয়ার ক্যাম্পেইন। এই হুজুরদের মতো দেশে ফিরে গিয়ে তাদের অনেকেই বলবে আল আকসা সম্পূর্ণ নিরাপদ, কোথাও কোনো গন্ডগোল নেই, ইসরায়েলি সৈন্যরা খুবই হেল্পফুল। 3. নর্মালাইজেশন। এই টুরিস্টরা যখন দেশে ফিরে গিয়ে ইসরায়েলের বিভিন্ন সাইটের ছবি, ইসরায়েলি সৈন্যদের পাশে দাঁড়ানো বিভিন্ন ছবি পোস্ট করবে, তখন সেগুলো দেখতে দেখতে মানুষের মধ্যে গণহত্যাকারী অবৈধ রাষ্ট্রটাকে আর বাকি 10টা টুরিস্ট স্পটের মতো স্বাভাবিকভাবে গ্রহণ করার মন মানসিকতা তৈরি হবে। আপনাদের এত কিছু বলার কারণই হলো, আজ থেকে 5, 10, 15 কিংবা 20 বছর পর যখন কোনো সেকুলার তথা ধর্মনিরপেক্ষ শাসক ইসরায়েলের সাথে সম্পর্ক নরমালাইজ করবে, তখন মনে রাখবেন এর প্রথম বীজ কিন্তু বপন করেছিল এই ধরনের হুজুরেরাই।